একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম পরীক্ষার ঠিক আগের মুহূর্তে বাংলা বিষয়ের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার একটি ফাইনাল সাজেশন। বাংলা পরীক্ষাতে যে যে অংশ থেকে প্রশ্ন হবে, গল্প, কবিতা, নাটক, পঞ্চতন্ত্র, সাহিত্যের ইতিহাস এবং প্রবন্ধ রচনা, এই প্রত্যেকটি অংশ থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেটা এই ভিডিওতে বলে দেব। কাজেই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন যদি তোমার পড়া থাকে, আশা রাখবো পরীক্ষাতে তোমরা প্রশ্ন কমন পাবে। প্রথমে আমরা দেখে নেব পাঠ্য বইয়ে কি কি গল্প রয়েছে, কি কি কবিতা রয়েছে বা নাটক কি রয়েছে। তোমাদের পাঠ্য বইয়ে দুটি গল্প রয়েছে, ছুটি এবং তেলেনাপোতা আবিষ্কার। এই দুটি থেকে দুটি 5 মার্কের প্রশ্ন আসবে পরীক্ষাতে, তোমাদেরকে যে কোনো একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে। দেন কবিতা রয়েছে 3টি, ভাব সম্মিলন, লালন শাহ ফকিরের গান, নুন। এই 3টি কবিতা রয়েছে, যার মধ্যে দুটি কবিতা থেকে দুটি 5 মার্কের প্রশ্ন আসবে পরীক্ষাতে, তোমাদেরকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। নেক্সট, তোমাদের পাঠ্য বইয়ে একটাই নাটক রয়েছে, যেটা হচ্ছে আগুন। পরীক্ষাতে এখান থেকে দুটি প্রশ্ন আসবে, তোমাদেরকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 5। এরপর রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, যেটা হচ্ছে পঞ্চতন্ত্র, যেখানে 4টি গদ্যাংশ রয়েছে, বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ এবং আড্ডা। এই 4টি গল্প থেকে তোমাদের পরীক্ষাতে 4টি প্রশ্ন আসবে, লিখতে হবে দুটি প্রশ্নের উত্তর, প্রতিটি প্রশ্নের মান 5 করে, টোটাল 10 নম্বর। নেক্সট, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে পরীক্ষাতে 3টি প্রশ্ন আসবে, লিখতে হবে একটি প্রশ্নের উত্তর, প্রশ্নের মান 5। এবং সবশেষে রয়েছে প্রবন্ধ রচনা। দুটি প্রবন্ধের বিষয় রয়েছে মানুষ মানচিত্র এবং বিতর্কমূলক প্রবন্ধ রচনা। দুটি রচনার মধ্যে থেকে তোমাদেরকে একটি রচনা লিখতে হবে পরীক্ষাতে, যেখানে এই প্রশ্নের মান রয়েছে কিন্তু 10। এই টোটাল 40 নম্বরের পরীক্ষা হবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার। সো দেখে নেওয়া যাক বাংলা পরীক্ষার জন্য গল্প, কবিতা, নাটক, পঞ্চতন্ত্র, শিল্প সাহিত্যের ইতিহাস এবং রচনা থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথমে দেখে নেব গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন হিসাবে যে প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে দেখে যাবে, একবার দেখে নাও। প্রথম যে গল্পটি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প। এই ছুটি গল্প থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তার নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটি একটু ঘুরিয়েও দিতে পারে, এইভাবে আসতে পারে, দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহারই সেই গ্রামের কথা মনে পড়িত, কার কি কারণে গ্রামের কথা মনে পড়তো। এরপর দ্বিতীয় প্রশ্ন, ছোট গল্প হিসেবে ছুটি গল্পটি কতটা সার্থক হয়ে উঠেছে তা আলোচনা করো। এই প্রশ্নটি একটু ঘুরিয়ে দিতে পারে, এই প্রশ্নটি এইভাবে আসতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, ছুটি গল্পের মর্মান্তিক পরিণতির পিছনে প্রকৃতির প্রভাব কতখানি তা আলোচনা করো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুঁড়িতে লাগিল, ফটিকের এরূপ অবস্থার কারণ কি ব্যাখ্যা করো। এরপর 5 নম্বর প্রশ্ন, ফের মিথ্যে কথা বলিস, বক্তা কে এবং কাকে উদ্দেশ্য করে সে কি মিথ্যে কথা বলেছিল, প্রকৃত সত্যই বা কী। এরপর ছুটি গল্প থেকে শেষ প্রশ্ন, কেন বাপু পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ, দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও। এখানে কর্মভোগ বলতে কি বোঝানো হয়েছে, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বক্তার চরিত্রের পরিচয় দাও। ছুটি গল্প থেকে এই 6টি প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়ে রাখবে। এরপর আমরা দেখে নেব তেলেনাপোতা আবিষ্কার গল্প থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি রয়েছে পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, সেই প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, হঠাৎ একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন, কোন পরিস্থিতিতে এমনটি সম্ভব বলে লেখক মনে করেছেন। দ্বিতীয় প্রশ্ন, আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না, এখানে আসল উদ্দেশ্য কোনটি, সেই উদ্দেশ্য সাধনে উদ্দিষ্ট ব্যক্তি কি করলেন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, নায়ক ও তার 2 বান্ধবীর গরুর গাড়িতে করে যাওয়ার অভিনব অভিজ্ঞতার পরিচয় দাও। নেক্সট 4 নম্বর প্রশ্ন, মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যিই নেই, এ কথা কার, কেন মনে হবে, এই মনে হবার কারণ কি। এই 4 নম্বরের প্রশ্নটি একটু ঘুরিয়েও আসতে পারে এইভাবে, তেলেনাপোতা আবিষ্কার গল্প অবলম্বনে কিভাবে তেলেনাপোতা ও যামিনীর স্মৃতি কথকের মন থেকে ক্রমশ বিলীন হয়ে যায় তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প, বিষয়বস্তুর নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর এই তেলেনাপোতা গল্প থেকে শেষ প্রশ্ন,
তেলেনাপোতা আবিষ্কার গল্পে রোমান্টিকতা ও বাস্তবতার যে টানাপোড়েন লক্ষ্য করা যায় তা ব্যক্ত করো। গল্প থেকে জাস্ট এই প্রশ্নগুলোই তোমরা খুব ভালো করে দেখে যাও, আশা রাখবো এখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। এরপর রয়েছে কবিতা। কবিতা তোমাদের 3টি রয়েছে, প্রত্যেকটি কবিতা থেকে 3-4টি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। প্রথমে আমরা দেখে নেব ভাব সম্মিলন কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, বৈষ্ণব দর্শনে ভাব সম্মিলনের তাৎপর্য কী? পাঠ্য কবিতায় রাধার ভাব সম্মিলন কিভাবে প্রকাশ পেয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, চিরদিনে মাধব মন্দিরে মোর কে কাকে মাধব বলেছেন, উক্তিটির তাৎপর্য কী? এরপর 4 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণের লীলা বিষয়ক পদের প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়? কবি বিদ্যাপতি রাধার দুঃখ ও আনন্দের সঙ্গে কিভাবে একাত্মতা অনুভব করেছেন তা ভাব সম্মিলন কবিতা অবলম্বনে লেখো। এরপর এই কবিতা থেকে শেষ প্রশ্ন, বৈষ্ণব পদাবলী বলতে কি বোঝায় এবং এতে কতগুলি রাস পর্যায় আছে ও কি কি? বৈষ্ণব পদাবলীর কালানুক্রমিক বিভাজন দেখিয়ে প্রতি পর্বের 2 জন করে পদকর্তার নাম লেখো। নেক্সট আমরা দেখে নেব লালন শাহ ফকিরের গান কবিতা থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, লালন শাহ কে ছিলেন? পাঠ্যে লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, লালন শাহ ফকিরের গান এই রচনাটিতে লালন শাহের কবি প্রতিভার যে পরিচয় পাওয়া যায় তার মূল্যায়ন করো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, বাউল কাদের বলা হয়? লালন ফকিরের বাউল সাধন দর্শন সম্বন্ধে যা জানো লেখো। প্রতিটা প্রশ্নই ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। নেক্সট এই কবিতা থেকে শেষ প্রশ্ন, মানুষ ভজলে সোনার মানুষ হবি কবিতাটি একটি মনুষ্যত্বের কবিতা, বিচার করো। এই 4টি প্রশ্নই তোমরা খুব ভালো করে এই কবিতা থেকে দেখে রাখো। এরপর আমরা দেখে নেব নুন কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, নুন কবিতার শিল্প সার্থকতা আলোচনা করো, অথবা এই প্রশ্নটি একটি ঘুরেও আসতে পারে, নুন কবিতায় জয় গোস্বামীর আঙ্গিক নির্মাণ কৌশলের কৃতিত্ব আলোচনা করো। আবার এই প্রশ্নটি আবার এইভাবেও আসতে পারে, নুন কবিতার নামকরণের সার্থকতা কী? এই 3টি প্রশ্নর একটাই উত্তর, খুব ভালো করে তোমরা কিন্তু পড়ে রাখবে। প্রশ্নটি যথেষ্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। নেক্সট আমরা দ্বিতীয় প্রশ্ন দেখে নেব, নুন কবিতাটি কার লেখা এবং কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এই কবিতায় শ্রেণী বৈষম্যের চিত্র কিভাবে ফুটে উঠেছে? এরপর 3 নম্বর প্রশ্ন, আমরা তো অল্পে খুশি মানুষদের জীবন যন্ত্রণার যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। একথা যে বলেছে তার রাগ মাথায় চড়ার কারণ কি? সেই রাগকে নিয়ন্ত্রণ না করে তার মাথায় চড়ে কি বার্তা দিতে চায়? এরপর কবিতা থেকে শেষ প্রশ্ন, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কারা কাদের কাছে এই দাবি করেছে? এই দাবি কতটা যুক্তিসঙ্গত? নুন কবিতা থেকে এই 5টি প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে তোমরা কিন্তু পড়ে রাখবে। গল্প থেকে কোন প্রশ্নগুলি পড়বে সেটা বললাম, এরপর আমরা বলে দিলাম কবিতা থেকে কোন প্রশ্নগুলি পড়বে। নেক্সট আমরা দেখাবো নাটক, যে একটি মাত্র নাটক রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে, আগুন। এই নাটক থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদেরকে পড়ে রাখতে হবে। প্রথম প্রশ্ন, আগুন নাটকটি কোন পটভূমিতে রচিত? নাটকটির মূল বিষয়বস্তু আলোচনা করো। এই প্রশ্নটি একটু ঘুরিয়ে এইভাবে আসতে পারে, আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। প্রশ্নটির উত্তর কিন্তু একটাই, খুব ভালো করে তোমরা কিন্তু পড়ে রাখবে প্রশ্নটি। এরপর দ্বিতীয় প্রশ্ন, আগুন নাটকে বর্ণিত সতীশ চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, আগুন নাটকে কারখানার শ্রমিক পরিবারের চিত্র যে দৃশ্যে আছে সেই দৃশ্যের ঘটনা নিজের ভাষায় বর্ণনা করো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর নাটক থেকে শেষ প্রশ্ন, আগুন নাটকে নাট্যকার বিজন ভট্টাচার্যের সমাজ সচেতনতার কি পরিচয় পাওয়া যায়? এই 5টি প্রশ্ন তোমরা নাটক থেকে খুব ভালো করে দেখে রাখো, আশা করবে এখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। এরপর আমরা দেখে নেব পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেটি রয়েছে পঞ্চতন্ত্র, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এই পঞ্চতন্ত্র থেকে 4টি গদ্য রয়েছে যেখান থেকে তোমাদের 4টি প্রশ্ন আসবে পরীক্ষাতে।
তোমাদেরকে লিখতে হবে দুটি প্রশ্নের উত্তর। আমরা প্রতিটা গল্প থেকে কিছু কিছু প্রশ্ন দেখে নেব। প্রথম যে গল্পটি রয়েছে বই কেন, স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে, বই কেনা হবে। যাই হোক, প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, মাছি মারা কেরানি নিয়ে যত ঠাট্টা রসিকতাই করি না কেন, মাছি মারা কেরানি নিয়ে ঠাট্টা রসিকতার কারণ কি? প্রাবন্ধিক এই প্রবাদ বাক্যটি দিয়ে প্রবন্ধ শুরু করলেন কেন? দ্বিতীয় প্রশ্ন, এক্সপেরিমেন্ট করতে নারাজ, দেউলে হবার ভয়, কারা কেন এক্সপেরিমেন্ট করতে নারাজ? প্রসঙ্গ ব্যাখ্যা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, মার্ক টুয়েনের পরিচয় দিয়ে তার অভিনব বই সংগ্রহের দ্বারা নির্মিত পাঠাগারটির বর্ণনা দাও। এই প্রসঙ্গে প্রাবন্ধিক অন্যান্য বইপ্রেমিকদের বই সংগ্রহের বিষয়ে কি বলেছেন? এই প্রশ্নটি একটু ঘুরিয়ে আসতে পারে তোমাদের বোর্ডের তৈরি নমুনা প্রশ্নপত্রে যেই প্রশ্নটি দেওয়া রয়েছে সেই প্রশ্নটি দেখে নিও। ইতিমধ্যে আমরা ভিডিওর মাধ্যমে বোর্ডের তৈরি নমুনা প্রশ্নপত্র শেয়ার করেছি। আশা করি বোর্ডের তৈরি যে নমুনা প্রশ্নপত্র সেখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। যেহেতু তোমাদের সিলেবাস নতুন, তাই বোর্ডের তৈরি নমুনা প্রশ্নপত্র থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। অবশ্যই সেই ভিডিওটি প্রত্যেকে দেখে নিও। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো। সো পঞ্চতন্ত্র থেকে দ্বিতীয় যে গল্পটি রয়েছে আজব শহর কলকাতা, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, সৈয়দ মুজতবা আলীর রচনাশৈলী আজব শহর কলকাতা প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কীরূপ ভাবের উদয় হয়েছিল? দোকানের ভিতর ঢুকে লেখক কীরূপ অভিজ্ঞতা সঞ্চয় করেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, তুলসী দাস বলেছেন পৃথিবীর কি অদ্ভুত রীতি, পৃথিবীর অদ্ভুত রীতিটি কি? তুলসী দাসের প্রসঙ্গ আলোচ্য প্রবন্ধে এসেছে কেন? এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্ব দিয়ে তোমরা পড়বে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, বাঙালি তাহলে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে, প্রসঙ্গ সহ উদ্ধৃতিটি ব্যাখ্যা করো। এরপর যে গল্পটি রয়েছে 25শে বৈশাখ, এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, 25শে বৈশাখ প্রবন্ধটি কার লেখা, কোন গ্রন্থের অন্তর্গত? প্রাবন্ধিকের রম্যরচনা সৃষ্টির গুণ আলোচ্য প্রবন্ধে কতখানি জায়গা করে নিয়েছে? দ্বিতীয় প্রশ্ন, ছোট গল্পে তিনি মাপাসা চেকফেকে ছাড়িয়ে গিয়েছেন, চেকফ কে এবং তিনি বলতেই বা কাকে বোঝানো হয়েছে? তার সঙ্গে চেকফের ছোট গল্পের একটি তুলনামূলক আলোচনা করো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী গ্রাম ছাড়া রবীন্দ্রনাথের কোন কোন গুণের উল্লেখ করেছেন? তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন? এই 3টি প্রশ্ন এই গল্পাংশ থেকে খুব ভালো করে তোমরা পড়ে রাখবে। এরপর আমরা দেখে নেব যে গল্পটি রয়েছে আড্ডা, এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে। প্রথম প্রশ্ন, আমার তাতেই আনন্দই হলো, কার কখন এবং কেন আনন্দ হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, বাড়ির আড্ডায় মেল মেলে না, এরূপ উক্তির কারণ কি? লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন? নেক্সট 3 নম্বর প্রশ্ন, সোজা বাংলায় বলে যাতে উঠে গেলুম, লেখক এই কথা কখন বলেছেন, কেন বলেছেন? এই গল্প থেকে তোমরা এই 3টি প্রশ্ন খুব ভালো করে দেখে রাখবে। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ পঞ্চতন্ত্র থেকে কোন প্রশ্নগুলো পড়বে গুরুত্ব সহকারে সেগুলো বলে দিলাম। নেক্সট আমরা দেখে নেব আধুনিক বাংলা সাহিত্যের ধারা, যেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে যে অবশ্যই পরীক্ষাতে 3টি প্রশ্ন পাবে, তার মধ্যে থেকে তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। পরীক্ষাতে এখানে 5 নম্বর রয়েছে। বাংলা সাহিত্যের ধারা থেকে যে ভাগগুলি রয়েছে প্রতিটা ভাগ থেকে আমরা কিছু কিছু প্রশ্ন দেখে নেব। যেমন প্রথমে রয়েছে আধুনিক বাংলা কাব্য কবিতার ধারা, এখান থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, 19 শতকে নবচেতনার উন্মেষ বাংলা সাহিত্যকে কিভাবে প্রভাবিত করেছিল আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, নবজাগরণে ব্রহ্ম সমাজের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলা সাময়িক পত্রের ধারায় পরিচয় পত্রিকার অবদান সংক্ষিপ্তকারে আলোচনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এরপর 5 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে প্যারীচাঁদ মিত্রের অবদান সংক্ষেপে আলোচনা করো। নেক্সট যে অংশটি রয়েছে আধুনিক বাংলা নাট্য সাহিত্যের ধারা, এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখে রাখবে। প্রথম প্রশ্ন, বাংলা কাব্য কবিতায় ধারায় কবিগান ও টপ্পা গানের ইতিহাস আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, আধুনিক বাংলা কাব্যে মধুসূদন গুপ্তের অবদান আলোচনা করো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতার ধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
পরবর্তী যে অংশটি রয়েছে বাংলা কথা সাহিত্যের ধারা, উপন্যাস, ছোট গল্প, শিশু কিশোর সাহিত্য। এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, প্রথম প্রশ্ন, হিন্দু থিয়েটারের প্রতিষ্ঠা ও বৈশিষ্ট্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, নীলদর্পণ নাটকের নাট্যকার ও ইংরাজি অনুবাদকের নাম লেখো, নাটকটির প্রভাব উল্লেখ করো। এরপর 3 নম্বর প্রশ্ন, যেটা ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের নাট্য কৃতিত্ব আলোচনা করো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, বিজন ভট্টাচার্যের নাট্য কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। পরবর্তী যে অংশটি রয়েছে লৌকিক সাহিত্যের নানা দিক। এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখে রাখবে। প্রথম প্রশ্ন, উপন্যাস কাকে বলে, উপন্যাসকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কী কী। দ্বিতীয়, বাংলা উপন্যাসের ধারায় বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। এই দুটিই খুব ভালো করে তোমরা দেখে রাখো। পরবর্তী যে অংশ রয়েছে লোক সংস্কৃতি লৌকিক সাহিত্য। এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখে রাখবে। প্রথম প্রশ্ন, লোক সংস্কৃতি কাকে বলে, লোক সংস্কৃতির চরিত্র ও গঠনগত ভাগগুলি নির্দেশ করে এর কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, বাংলা আধুনিক উপন্যাসে বিভিন্ন লৌকিক উপাদান যেভাবে জায়গা করে নিয়েছে তার কয়েকটি দৃষ্টান্ত দাও। এই প্রশ্নকটি তোমরা খুব ভালো করে দেখে রাখো। এরপর আমরা দেখে নেব প্রবন্ধ রচনা। যেমনটা তোমাদেরকে বললাম, পরীক্ষাতে দুটি রচনা থাকবে, তোমাদেরকে একটি লিখতে হবে। দুটি কী কী? একটি হলো মানুষ মানচিত্র এবং আরেকটি হলো বিতর্কের বিষয় বা বিতর্কমূলক প্রবন্ধ রচনা। প্রথমে আমরা দেখে নেব মানুষ মানচিত্র থেকে কোন রচনাগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথম, ভ্রমণের মূল্য। দ্বিতীয়, শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা। তৃতীয় রয়েছে আধুনিক জীবন ও প্রযুক্তি। নেক্সট 4 রয়েছে বাংলার উৎসব। এরপর শেষ যে প্রশ্নটি এখান থেকে দেখে যাবে সবুজায়ন বনাম নগরায়ন। এরপর বিতর্কমূলক প্রবন্ধ রচনা, যেগুলি খুব ভালো করে তোমরা দেখে যাবে। প্রথম, বিজ্ঞানের যুগে সাহিত্যের কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়, আধুনিক জীবনে বৃদ্ধাশ্রম অপরিহার্য। 3 রয়েছে উৎসব আসলে আর্থিক অপচয়। নেক্সট 4 রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ ফেল তুলে দেওয়া উচিত। এরপর যেটি রয়েছে সেলফি একটি মারণ রোগ। এবং শেষে দেখে যাবে দূরদর্শন মানব জীবনকে সমস্যায় জর্জরিত করে তুলেছে। এই যে রচনাগুলি বলে দিলাম, প্রতিটা রচনা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। মানুষ মানচিত্র হোক বা বিতর্কমূলক প্রবন্ধ রচনা হোক, দুটি ক্ষেত্রে যে যে প্রশ্নগুলো বললাম যদি তোমার পড়া থাকে, আশা রাখবো এখান থেকেই তোমরা প্রশ্ন পরীক্ষাতে কমন পাবে। শুধু রচনা নয়, গল্প, কবিতা, নাটক, পঞ্চতন্ত্র, বাংলা সাহিত্যের ইতিহাস প্রভৃতি থেকে যে প্রশ্নগুলো বলা হলো, প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। পরীক্ষার একদম শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে কোন প্রশ্নগুলিকে তোমরা একটু খুব ভালো করে দেখে যাবে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এই ভিডিওতে তোমাদের সামনে উপস্থাপন করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও।